আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যারা নতুন অবস্থায় শুরু করবেন, মুরগি পালনটা আসলে খুব একটা সহজ বিষয় না। এটা আসলে খুবই কঠিন একটা বিষয়। এখানে আসলে আবার অতটাও কঠিন না যতটা মনে হয়। তবে হ্যাঁ, যদি এর রোগ চিকিৎসা সম্বন্ধে ভালো জ্ঞান রাখা যায়, তবে এটা একটা পারফেক্ট গ্রামে বসে বিজনেস কিংবা শহর বন্দরে যে কোনো জায়গায় আসলে এটাকে পালন করা যায়। তবে দেশি মুরগির ক্ষেত্রে যেটা হয় আসলে দেশিতে বেশি লাভ, এরকম একটা কথা আছে। তো দেশিটাকে যদি আপনি প্রপারলি ফার্টিলাইজ করতে না পারেন, যেমন ধরেন ওর থেকে বাচ্চা উৎপাদন করতে না পারেন, তাহলে হয়তো অতটা সুন্দর রেজাল্ট আসে না। তো সেক্ষেত্রে বাচ্চা উৎপাদনটা একটা বড় একটা বিষয়। তো আমার যে মুরগিগুলো আছে, তো আমি চেষ্টা করি ইনশাল্লাহ সবগুলো মুক্ত অবস্থায় রাখতে এবং এদেরকে প্রাকৃতিক খাবার সাথে বাড়তি পুষ্টিকর খাবারগুলোও খাওয়ানো। তো আহ, এখানে একটা বিষয় বলা বাহুল্য যে আসলে দেশি মুরগিকে একেবারে একটানা খাঁচার ভিতরে বা কোনো রুমের ভিতরে আটকা রেখে পালন করা আসলে ওটা অনেকটা ব্রয়লার মুরগির মতোই হয়ে যায়। তো সেক্ষেত্রে সবচেয়ে আমার সাজেস্ট হবে মুরগিকে খোলা অবস্থায় লালন পালন করা। এবং অনেক পোকামাকড় ইত্যাদি খায়, তো এই জন্য আসলে আমরা ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে, যেমন আদা, রসুন, কাঁচা হলুদ, এগুলো আমরা মিক্স করে বেটে বা ব্লেন্ডার করে একেবারে মিহিন করে দেশি যে কুড়া চাল কুড়া, যে চাল ধান ভাঙালে যে কুড়াটা হয় ওইটা, এবং আহ, দোকানে কিনতে পাওয়া যায় ভুসি, গমের ভুসি, এটা মিক্স করে একসাথে খাওয়ালে ভালো রেজাল্ট আসে। এর সাথে পাশাপাশি আমরা কিছু ভিটামিন D3 আছে, এরপর ভিটামিন E একটা একটা আছে, এরপর এরপর ছাড়া আছে ডিমের জন্য যেটাকে বলা হয় ভিটামিন E, যেটা ডিমের জন্য খুব ভালো। এছাড়া আছে জিঙ্ক ইত্যাদি ওষুধগুলো রেগুলারলি পরিমাণ মতো হালকা পাতলা আর কি একটু করে ওইটার সাথে ওই খাবারটার সাথে মিক্স করে দিলে ভালো হয়। এছাড়া গরমের দিনে বেশি বেশি পানির ব্যবস্থা রাখা, যাতে মুক্ত অবস্থায় ওরা দ্রুত যে কোনো সময় মন চাইলে পানি খাইতে পারে। আসলে অনেক সময় হয় কি, মুরগি অনেক খাবার খায় কিন্তু পানিটা অনেকটা অলসতা হয়ে যায়। এই কারণে আসলে মুরগির গরমে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, ডিম উৎপাদন কমে যেতে পারে। তো সেক্ষেত্রে পানির একটা খুবই গুরুত্বপূর্ণ। তো আর একটা বিষয় আছে, এরপর এগুলো করার সাথে সাথে পাশাপাশি একটা ভালো একটা বেষ্টনী দিয়ে একটা তৈরি করতে হবে বেড়া জাতীয়, যাতে খুব সহজেই কোনো শিয়াল বা কুকুর বা ইত্যাদি ক্ষতিকর প্রাণী আছে যারা মুরগির জন্য, তো এগুলো যেন কোনোভাবেই আপনার খামারে বা আপনার পশু পাখির উপরে কোনো রকম আক্রমণ না চালাতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং মুরগির জন্য আর একটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগি যেন খোলা অবস্থায় থাকে, এবং খোলা অবস্থায় থাকার সময় যেন পর্যাপ্ত পরিমাণে ঘাস লতাপাতা খাওয়ার মতো উপযুক্ত স্থান থাকে। অর্থাৎ মুরগি আসলে আসলে যেমন আমাদের যেমন ছাগল গরু ইত্যাদির মতোই ঘাস খেতে বড়, অত বড় তা না, খুব ছোট ছোট, যেমন দুব্বা ঘাস, দুলফা যেটা বলি আমরা। এছাড়া নরম নরম কচি কিছু ঘাস আছে যেগুলো আসলে খেয়ে থাকে, ইত্যাদি ঘাস লতাপাতা এগুলো দিতে হবে। আমি আমার এই জায়গাটা প্রস্তুত করতেছি, নিচের অংশে ঘাস আছে যেটা দুর্বা ঘাস বলে। তো এইখানে কিছু ঘাস লাগানোর চিন্তা ভাবনা করতেছি। সেটা হয়তো চরে বা কোলা খেতে খামারে যেয়ে নিয়ে আসতে হবে, এনে লাগাতে হবে। এছাড়া চেষ্টা আছে ইনশাল্লাহ খুব বড় পরিসরে কিছু করার। তো আমি দেখা যায় বিগত প্রায় 5 বছর যাবত এটা নিয়ে রিসার্চ করতেছি, লালন পালন করতেছি।
তো এখন মোটামুটি বুঝি, তাই এবার একটু বড় পরিসরে যাওয়ার চিন্তাভাবনা আছে। তো ইনশাল্লাহ হয়তো 2-4 মাসের মধ্যে আমার ফার্মটা এরকম হবে যে আসলে এখান থেকে উৎপাদন সম্ভব এবং এখান থেকে প্রফিট আসার মতো একটা অবস্থা হবে। তো এক্ষেত্রে আসলে ধৈর্যের একটা বড় বিষয় আছে। মোটামুটি 6 মাসের আগে আসলে যদি কেউ 20 পিস বা 25 পিস নিয়েও শুরু করে, যেমন 20 পিস দেশি মুরগি এবং 5 পিস মোরগ, এটা নিয়েও শুরু করে, তাহলে মোটামুটি 6 মাস একটা সময় লাগে একটা রেজাল্ট আসার জন্য। 6 মাসেই আসলে একটা রেজাল্টে যাওয়া যায়। কারণ দেখা যায় পূর্ণবয়স্ক মুরগিগুলো যদি কেনা হয় বা সংগ্রহ করা হয়, তাহলে দেখা যায় যে এগুলো দেখা যায় 2-1 মাসের মধ্যেই ডিম এবং বাচ্চা উৎপাদনে সক্ষম হয়ে যায়। তো যারা নতুনভাবে শুরু করতে চায় তাদের জন্য উপদেশ হচ্ছে, প্রথমেই একটি ভালো বাসস্থান তৈরি করতে হবে যেখানে মুরগিগুলো সুস্থ থাকার মতো একটা পরিবেশ বজায় রাখে। এরপর একটি ভালো বেড়া দিতে হবে চারপাশে, যাতে ক্ষতিকর পশু পাখি থেকে আপনার ফার্মটির মুরগিরা মুক্ত থাকে, নিরাপদ থাকে। তো এছাড়া ভিটামিন এবং যেটাকে বলছিলাম প্রথমেই, ভিটামিন ডি এবং জিঙ্ক, এই 2টা ওষুধ চলমান থাকবে। পাশাপাশি পুষ্টিকর খাবার যেমন ভুট্টা ভাঙা, গমের ভুসি ইত্যাদি চলমান থাকবে। এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে, মুরগির প্রতি প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে যে আসলে কখন কি চায়, তাহলে একটা ভালো ফার্মিং করা সম্ভব। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।